বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, শিল্প, সাহিত্য, সঙ্গীত, কলা বিভাগের দেবী সরস্বতী। মাঘ মাসের শুক্লপক্ষে পঞ্চমী তিথিতে মর্তলোকে পূজিত হন সৃষ্টিকর্তা ব্রহ্মার মানসকন্যা সরস্বতী, যিনি আবার দেবাদেবীদের মহাদেব ও দেবী দুর্গার প্রিয় কন্যা বটে। দেবী সরস্বতীর জন্ম নিয়ে পুরাণ মতে রয়েছে নানা কাহিনী, জানুন বিস্তার। কথিত আছে, প্রজাপতি ব্রহ্মা নাকি একবার গভীর ভাবনায় পড়েছিলেন। মর্তের সব দেবতারাই তীর্থে আছে, ব্রহ্মা বাদে। এখন মর্তে কোথায় ব্রহ্মা তীর্থ গড়ে তোলা যায়, সেই সমস্যার সমাধান করতে ব্রহ্মা সর্বরত্নময়ী শিলা ছুড়ে দিলেন পৃথিবীর বুকে। সেই শিলা গিয়ে পড়ল চমৎকারপুর বলে একটি জায়গায়। সেখানে প্রজাপতি ব্রহ্মা তীর্থ গড়ে তুলবেন বলে মনস্থির করলেন। তীর্থস্থান পবিত্র নদী থাকা অবশ্যই, কারণ 3 বেলা নদীর পবিত্র জল পূজা অর্চনায় কাজে লাগবে। অতঃপর ডাক পড়ল দেবী সরস্বতীর। কেন? কারণ গতিশীল জ্ঞানের জন্য সরস্বতী নদীরূপে কল্পিত। হিমালয় সিমুর পর্বতে তার উৎপত্তি। সেখান থেকেই হরিয়ানা আম্বালা জেলায় সমতল ভূমিতে নদীরূপে আবর্তন করেন তিনি। গঙ্গার অভিশাপে 5000 বছরের জন্য মর্তে নদী হিসাবে বাস করতে বাধ্য হন সরস্বতী। ব্রহ্মার আহ্বানে পাতাল লোকে থেকে উঠে এলো দেবী, কিন্তু মর্তে নদীরূপে তিনি বিরাজ করতে পারবেন না। লোকজনের স্পর্শে ভয় পান বলেই তো তিনি পাতালে অবস্থান করেন। সেই সমস্যার সমাধান বার করলেন ব্রহ্মা। চমৎকারপুরে পাতাল লোকের সঙ্গে যুক্ত একটি হ্রদ খনন করলেন তিনি। সেখানে দেবী সরস্বতী বিরাজ করতে লাগলেন অন্তঃসলীলা হয়ে। ভগবত পুরাণে আবার পাওয়া যায় সরস্বতীর জন্মের অন্য বৃত্তান্ত। দেবী আদ্য প্রকৃতির একটি অংশ হিসেবে জন্ম হয় দেবী সরস্বতী। শুম্ভ ও নিশম্ভ নামে 2 দৈত্য একবার মর্ত ও স্বর্গে ব্যাপক তাণ্ডব চালায়। তাদের অত্যাচারের হাত থেকে দেবলোক ও ভূলোকে রক্ষা করতে দেবী দুর্গার শরীর থেকে জন্ম হয় আর এক দেবীর প্রকৃতির। তিনি কৌশিকী, তিনি সরস্বতী। আবার কথিত আছে, জগতের সকল জ্ঞানের আধার শ্রীকৃষ্ণ জিহ্বা থেকে নাকি জন্ম হয় দেবী সরস্বতীর। স্বয়ং শ্রীকৃষ্ণ মাঘ মাসের শুক্লপক্ষে পূর্ণিমা পঞ্চমী তিথি বাগদেবীর আরাধনা প্রবর্তন করেন। বায়ু পুরাণে আবার জানায় অন্য তথ্য। দেবাদেবী মহাদেব একবার পাপে পরিপূর্ণ পৃথিবীকে ধ্বংস করবেন বলে স্থির করেন। তার প্রবল তাণ্ডবে জগতের সৃষ্টি সম্পূর্ণভাবে বিনাশ হয়ে যায়। ধ্বংসের পরেই শুরু হয় নতুন করে সৃষ্টির বীজ বপন প্রক্রিয়া। সেই সময় অনেক ভেবে সৃষ্টির দায়িত্ব পালনকারী প্রজাপিতা ব্রহ্মা তার অন্তর থেকে জন্ম দেন এক দেবীর। নতুন জগৎকে জ্ঞান, শিল্প ও সৌন্দর্যের আলো দিয়ে ভরিয়ে তোলা ছিল সেই দেবীর কাজ। তিনি পরে জগতে বন্দিত হন দেবী সরস্বতী রূপে। সরস্বতীর জন্ম বৃত্তান্তের মতোই বিতর্কিত তার স্বপরিচয়। পদ্মপুরাণের মতে সরস্বতী দক্ষ রাজের কন্যা, কাশ্যপ মুনির পত্নী। আবার ব্রহ্মা বৈবর্ত পুরাণের মতে তিনি নারায়ণের কন্যা, যার সতী আবার গঙ্গা। গঙ্গা তো আবার মহাদেবের উপপত্নী। তাহলে বিদ্যার দেবী মহেশ্বরের কন্যা হন কী করে? সেই প্রশ্ন কিন্তু থেকেই যায়। আসলে নানা সময়ে সরস্বতী স্বর্গে পেয়েছেন নানা পরিচয়। কখনো তিনি স্ত্রী, কখনো সেবাদাসী, কখনো বা মহী সুন্দরী। আবার কার্তিকের পত্নী হিসাবেও তো তাকে পাওয়া যাচ্ছে। দক্ষিণ ভারতে ময়ূরবাহন সরস্বতীর যে মূর্তি পাওয়া গেছে, তার সঙ্গে কার্তিকের পত্নী কৌমারীর আশ্চর্য মিল। তাহলে সেদিক থেকে দেবী সরস্বতী শিবের পুত্রবধূ বটে। তবে দেবী সরস্বতীর উৎপত্তি ও পরিচয় নিয়ে যাই বিতর্ক থাক, সময়ের সরণি বেয়ে তার এখন একটাই পরিচয়, সরস্বতীর
বিদ্যার দেবী।